নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে পনির বাটার মশলার একটি রেসিপি। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এটি বানিয়ে নিতে পারেন আর ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদ উপভোগ করতে পারেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য আমি নিয়েছি একটি বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি ছোট ছোট 3টে তেজপাতা, 2-3 পিস দারচিনি, আর আছে কসুরি মেথি পাতা, আর 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা কাজু বাদাম আর 4 মগজ, আর আছে একটু বাটার। আর এরকম একটা পনির বাটার মশলার আমি প্যাকেট নিয়েছি। এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের কেটে নিতে পারেন। আর চেষ্টা করবেন পনিরটা যেন ফ্রেশ থাকে। বেশি দিন ফ্রিজে স্টোর করে রাখা পনিরটা এখানে ব্যবহার করবেন না। এরপর কড়াইয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর আমি দারচিনি আর তেজপাতাটা একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ভালো গন্ধ বের হচ্ছে। একটু নাড়াচাড়া করলেই এটা থেকে একটা ভালো গন্ধ বের হবে। আর এরপর আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু বাদাম আর 4 মগজগুলো। একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, ভিজিয়ে রাখলে মশলাটা পেস্ট করতে সুবিধা হবে। তো এটাও একটু ভাজা ভাজা করে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই এরপর আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দেওয়ার পরে এটা আর একটু আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। 2-3 মিনিট এটা ভাজলেই নরম হয়ে যাবে টমেটোগুলো। দেখুন আমার টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে। তো এরপর আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব। আর আপনারা এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, হাই করলে সমস্ত মশলাটাই পুড়ে যাবে। এখন আমার মশলাটা রেডি হয়ে গেছে। আর যেটা মশলাটা আমি ভেজেছিলাম ওখানেই তেল একটু থেকে গেছে, তাই ওই তেলেই আমি আবার এটা দিয়ে দিলাম। এখানে আপনাদের যদি প্রয়োজন হয় তো তেল দিতে পারেন। মশলাটা একটু কষিয়ে নেব, খুব বেশি কষাবো না, কেননা এখানে আমার আগেই মশলাটা একটু ভাজা আছে। এরপর আমি দিয়ে দেবো প্যাকেটের যে পনির বাটার মশলাটা ছিল সেটি। এটি দেওয়ার পরে আমি এটি ভালোভাবে মিশিয়ে নেব। আর এরপর আমি একটু জল দিয়ে দেব। এটা খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, আপনাদের প্রয়োজন মতো আপনারা জলের ব্যবহার করবেন। জলটা দেওয়ার পরে এটা আরও ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। এখন মশলাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর আমি একটু নুন দিয়ে দেব আর কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। আর এখানে আমি একটু শ্যালো ফ্রাই করে রাখা ক্যাপসিকাম যোগ করলাম, আর যোগ করলাম বাটার। ক্যাপসিকামটা এখানে অপশনাল, আপনারা এটা না দিতে চাইলে এটা স্কিপ করে যাবেন। তো এগুলি দেওয়ার পরে আমি আর একটু মিক্স করে নেব। এখন আমার সমস্তটাই তৈরি হয়ে গেছে। আর নামানোর আগে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার পনির বাটার মশলা। এটা রাতে রুটি হোক বা পরোটা হোক বা ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন। আর বাড়িতে এটা অবশ্যই একবার বানান সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনিরের এই রেসিপিটা। আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আবার অন্য দিন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।